নব্বই ও জাহিলিয়াতের আবির্ভাব হয়েছে। বাংলাদেশকে বস্ত্র যুগে ফিরিয়ে নেওয়ার জন্য এই নতুন পেশিবাদের প্রদর্শনী শোনা যাচ্ছে। সেই প্রতিবাদী সমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী জামাতের সংগ্রামী আমির জনাব নুরুল ইসলাম বুলবুল, উপস্থিত মহানগরীর সংগ্রামী নেতৃবৃন্দ, একান্ত প্রিয় বিক্ষুব্ধ সংগ্রামী সমাবেশ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আওয়ামী পেশিবাদের বিরুদ্ধে তাদের সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, খুন, গুমের বিরুদ্ধে 70 বছরে আমরা নিরন্তর সংগ্রামে 2000 ছাত্র জনতার জীবন এবং মৃত্যুর বিনিময়ে হাজার হাজার আহত শহীদের ঘাম খুনের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশকে আজকে যারা নতুন ভাবে নরকে পরিণত করতে চান তাদেরকে বলছি হুঁশিয়ার, সাবধান। আমাদের রক্তের দাগ শুকায় নাই। এই ঢাকা নগরীতে আমরা গত 17 বছরে রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। আমরা বলছি প্রয়োজনে এই নব্য পেশিবাদের বিরুদ্ধে ছাত্র জনতাকে সাথে নিয়ে এমন এক দুর্বার আন্দোলন গড়ে তুলব, যে আন্দোলনে নব্য পেশিবাদ, চাঁদাবাজ, দখলবাজরা পালিয়ে যেতে বাধ্য হয়। সংগ্রামী উপস্থিতি, 19 জুলাই বাংলাদেশ জামায়াত ইসলামীর আহত জাতীয় সমাবেশকে বাস্তবায়নের লক্ষ্যে আসুন আমরা 7 ভাগে বাস্তবায়নের লক্ষ্যে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় এই চাঁদাবাজ, খুনি, সন্ত্রাসীদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলি। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, আবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ মিছিল, উত্তর মিছিল পূর্ব সমাবেশে এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ঠাকুরগাঁ 1 আসনের জামাত ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরার সম্মানিত সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী সহকারী সেক্রেটারি, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের অন্যতম জননেতা, সাবেক ছাত্রনেতা জনাব দেলোয়ার হোসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদি সংগঠন স্বাধীনতার সার্বভৌমত্বের অত্যন্ত প্রহরী বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত গত 9 জুলাই মিটফোর্ড হাসপাতালের সামনে যে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সেই হত্যাকাণ্ড সহ সারা বাংলাদেশে সংঘটিত খুন, গুম, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধর্ষণের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির,
প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী সভাপতি শ্রদ্ধাভাজন জনাব নুরুল ইসলাম বুলবুল, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত নেতৃবৃন্দ, আইন শৃঙ্খলার নিয়োজিত পুলিশ প্রশাসনের ভাইরা, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী ঢাকাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী ঢাকাবাসী, অনেক জীবন, অনেক রক্ত, অনেক কুরবানির বিনিময়ে 5ই আগস্ট যখন আমরা একটি নতুন বাংলাদেশ পেলাম, আমরা নতুন করে স্বাধীনতা অর্জন করলাম, ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ আমরা পেলাম, ঠিক তখন আমরা লক্ষ্য করছি 1 বছর পেরোতে না পেরোতেই আবার আমাদেরকে সেই 15 বছরের ইতিহাসের দিকে ফিরে যেতে হচ্ছে। এটি অত্যন্ত দুঃখজনক। গত 11 মাসে যদি পর্যালোচনা করা হয় তাহলে একটি দলের হাতে প্রায় 130 জনের বেশি মানুষ খুন হয়েছে। এই 130-এর মধ্যে অধিকাংশই হলো তাদের নিজেদের দলীয় নেতা কর্মীদেরকে তারা খুন করেছে। যাদের হাতে নিজেদের দলীয় নেতা কর্মীরা নিরাপদ থাকতে পারে না, সেখানে বাংলাদেশের মানুষ কিভাবে তাদের কাছে নিরাপদ থাকবে? আজকে বাংলাদেশের মানুষের কাছে। তাই আমরা বলতে চাই, যাদের হাতে দেশের মানুষ নিরাপদ নয়, তাদের দলীয় নেতা কর্মীরা নিরাপদ নয়, তাদের হাতে বাংলাদেশ নিরাপদ থাকতে পারে না। তাই আগামী দিনে বাংলাদেশের মানুষকে বুঝিয়ে দিতে হবে, যাদের হাতে বাংলাদেশ নিরাপদ নয়, তাদের হাতে বাংলাদেশকে কখনোই তুলে দেব না ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আবু সাঈদ এবং মুক্ত রক্ত শরীরে ঘুমিয়ে যায় রে, জাগ্রত রয়েছে। আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, প্রয়োজনে আবারও রাজপথে দেব, জীবন দেব। কোন খুনি, কোন সন্ত্রাসীদের জায়গা বাংলাদেশে হবে না, হবে না। তাই আমরা প্রত্যেকটি পাড়ায়, মহল্লায়, প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশে এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি, প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী সভাপতি জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ।